হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এখন দেখবেন আমরা কিভাবে মুরগি রান্না করি। ব্রয়লার বা পোলট্রি আপনারা যে মুরগি বলেন, এই মুরগিটা বাচ্চারা অনেক পছন্দ করে, কিন্তু বাজে একটা গন্ধ আসে, সবাই খাইতে পারে না। এইভাবে রান্না করে দেখবেন, লেবুর রস, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মেখে, হাত দিয়ে মেখে কতটুকু সময় রাইখে দিবেন। অল্প কিছুক্ষণ সময় রাখবেন। রাখার পরে দেখেন হাত দিয়ে কত সুন্দর করে একবার আস্তে আস্তে আস্তে, আবার হাত লাগলে হাত কেটে যেতে পারে। আস্তে আস্তে সাবধানে করবেন। কড়াইতে তেল দিয়ে এই যে এখন কড়া করে লাল লাল করে চাপ বানাবো। লাল লাল করে ভেজে তারপরে চাপ বোনা করব। ছোট ছোট করে টুকরা করে রাখছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, তারপরে ফ্রিজ থেকে বাইর করছে। এখন ছেলেরা বলতেছে বোনা করে দাও আর খিচুড়ি রান্না করে দাও। এই যে দেখেন, এই যে এবার ভেজে রাখছি। এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা সুন্দর করে, এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে তেজপাতা, গরম মশলার ভিতরে দারচিনি সব দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা দেব। আদা রসুন পেস্ট একসাথে করা, তারপর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে একটু হালকা লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে সুন্দর কষায়া মশলাটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে এই যে জিরার ফাঁকি, ভাজা জিরার ফাঁকি কষায় যখন পানি দিয়ে দেবো, পানিতে মশলাটা সুন্দরভাবে কষানো হলে তারপর একটু তেল বেশি উঠবে, মশলা কষানো বুঝবেন। বোঝার পরে এই যে কিছু নতুন আলু ধুয়ে রাখছি, পানি দিয়ে নতুন আলু দিয়ে দেব। আর এক চুলায় খিচুড়ি রান্না করব, মুরগির গোশ আর খিচুড়ি, মুরগির চাপ আর হচ্ছে ভুনা খিচুড়ি, ভুনা মুরগির মাংস, যেইটাই বলেন, চাপ বলেন, ভুনা মাংস বলেন। ছেলেদের আবার খিচুড়ি অনেক পছন্দ। এই যে কিছু অল্প কিছু হালকা নতুন আলু দিয়ে দিলাম। আলুটা কষায়া সবগুলা গোশ ডাইলা দেব। ডাইলে দিয়ে পরে এই যে সুন্দর করে মাখা মাখা লাড়াচাড়া করে একবারে কলিজা, হাত, পাও, রান, একটা মুরগির যা আছে সব দিয়ে দিচ্ছি, কিচ্ছু রাখিনি। খালি চামড়াগুলো ফেলে দিয়ে আসছে। চামড়া আমরা খাই না, অনেকে খায় কিন্তু আমরা খাই না। এগুলো সব দিয়ে দিছি একসাথে। আর এই চুলার পর এই যে খিচুড়ির পেঁয়াজ কষিয়ে নিছি, এর ভিতরে মরিচ, কাঁচামরিচ সব দিয়ে আদা রসুন পেস্ট দেওয়ার পরে এই যে হলুদ, মরিচ, লবণ সব মশলা দিয়ে এখন চাল ঢেলে দেব। দেওয়ার পরে খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন, বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য সহজ রান্না। আপনারা সবাই দেখবেন, সবাই রাঁধতে পারবেন। বাসায় নিজের হাতে রান্না করে খাওয়া আর হোটেলের খাবার একরকম হয় না, স্বাস্থ্যসম্মত। এই যে সবগুলা গোশ ঢেলে দিছি, এই যে দেখতে থাকুন। এই যে আর রাফির চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন, রাফির সাথেই থাকবেন, সাপোর্ট করবেন রাফিকে। রাফির চ্যানেলটা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় অনেক বড় হবে। একদিন আপনারা দেখবেন। সব সময় কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মতামত জানার দরকার থাকে, আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবো আপনাদের। আপনারা দেখতে থাকুন রাফির চ্যানেলটা, সাথেই থাকবেন সব সময়। আপনাদের ভালোবাসা আমাদের শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন।
আশা করি সবাই ভালো আছেন, সব সময় দেখবেন আমাদের ভিডিও। পারিবারিক, সামাজিক রেসিপি, যত প্রকার রেসিপি আমরা রান্নাবান্না করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। একটার পর একটা প্রতিদিন নিয়মিত দেব, আপনারা সাপোর্ট করলে সব সময় দেখবেন, একটা আগ্রহ জাগবে আমাদের ভিডিও দেওয়ার। আমাদের আবার একটা ছোট্ট তুবা আছে, তো তুবা অনেক ঝামেলা করে, মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তুবার জন্য সবাই দোয়া করবেন। আমাদের ছোট্ট তুবা একদিন বড় হবে, মাঝে মধ্যে আপনাদের সামনে তুবা আসে দেখা করবে আপনাদের সাথে। এই যে রান্না শেষ, এখন এই যে প্লেটে বেড়েছে, এদিক পেঁয়াজ, মরিচ, শসা, লেবু সব কেটে রাখছে তুবার আম্মু, এখন সবাই খাবে।